উফ, বাপ রে বাপ, কি রোদ! বৃষ্টির প্রকোপ কাটতে না কাটতেই চড়চড়িয়ে কাঠ ফাটা রোদ্দুর। এবার মনে হচ্ছে রোদের ঠেলায় আমার টাকটাই ফেটে যাবে। দূর দূর, কখনো মুষলধারে বৃষ্টি, আবার কখনো চড়া রোদ। এইভাবে এইভাবে কি শান্তিতে থাকা যায়? হ্যাঁ বলো ভাই। ঠিক বলেছো ভাই, এই কর্মজীবনে কোনোদিন কোনো আনন্দই নেই। হয়তো হয়তো ভগবান আমাদের কপালে সুখ দিতে চান না। কি ব্যাপার চাষি ভাইরা, সবাই এরকম মনমরা হয়ে বসে আছে কেন? কি করব বলো গোপাল দাদা, জীবনে তো কোনো আনন্দই নেই। হ্যাঁ গোপাল দাদা, সত্যিই কোনো আনন্দ নেই। আমাদের রাজ্যটা কেমন একটা ওই মরা রাজ্য হয়ে উঠছে। কি আর করবে বলো, এই কদিন আগে যা বন্যা হলো পুরো রাজ্য ভাসিয়ে দিল। কিন্তু এখন তো আবহাওয়া বেশ ভালো। তা তোমাদের মন খারাপের কি কারণ? আসলে ওই কাজ আর খাওয়া দাওয়া ছাড়াও তো আমাদের একটা জীবন আছে নাকি গোপাল দাদা? মহারাজ আমাদের জন্য এত ভাবেন, কিন্তু ওই দিকটা কোনোদিন ভাবেন না। তা মহারাজকে কি করতে বলো? কতদিন বলো বলো, কতদিন আমাদের রাজ্যে কোনো যাত্রা হয়নি? হ্যাঁ, আমাদের জীবন থেকে শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি হয়ে গেছে গো গোপাল দাদা। ও গোপাল দাদা, তুমি মহারাজকে একটু বোঝাও না। আমাদের রাজ্যে কতদিন কোনো আনন্দ উৎসব হয়নি। এবার যেন কোনো একটা অনুষ্ঠান হয়। ঠিক আছে, আমি এক্ষুনি মহারাজের কাছে গিয়ে তোমার আর্জির কথা জানাচ্ছি। চলি ভাইরা, রাজসভায় যেতে আবার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা গোপাল দাদা, এসো। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কত বড় অবাধ্য লোক। এতক্ষণ হয়ে গেল রাজসভা শুরু হয়েছে, এখনো গোপালের নাম গন্ধ নেই। হ্যাঁ, এই তো চলে এসেছে গোপাল, এসো এসো। কি গোপাল, আজও রাজসভায় দেরি হলো কেন? এবার নিশ্চয়ই কোনো একটা গুলগপ্প দেবে। আর বলবেন না মহারাজ, রাজসভায় আসার পথে হঠাৎ চাষি ভাইদের সাথে দেখা। হ্যাঁ, দেখা হলো তো কি হলো? গল্প করতে শুরু করে দিলে? না না মহারাজ, কল্পনা, আমি ওদের কষ্টের কথা শুনছিলাম আর কি। ও, তা কি কষ্ট ওদের? হ্যাঁ গোপাল, বলো বলো বলো, কি কষ্ট আমাদের ওই চাষি ভাইদের? কোনো শরীর খারাপ বা ওই রোগ ভোগ হলো নাকি? এখন তো পরিবেশ ভালোই আছে, তো চাষাবাদের আবার কি সমস্যা দেখা দিল? সব ভালো আছে মহারাজ, কিন্তু কিন্তু ওদের মন ভালো নেই, এটাই ওদের সমস্যা মহারাজ। ও আচ্ছা, এই ব্যাপার। তা কি করতে হবে বলো? মানে ওদের মন ভালো করার জন্যে? আমাদের রাজ্যে ওই যাত্রাপালা করতে হবে মহারাজ। হ্যাঁ, যাত্রাপালা? ওরে বাবা, সে তো অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। কদিন আগেই তো বন্যা হয়ে গেল, আর তাতেই তো রাজকোষ প্রায় অর্ধেক খালি। এখন আনন্দ উৎসব, যাত্রা এইসব করতে গেলে তো রাজকোষ তো পুরোটা ফাঁকাই হয়ে যাবে। হ্যাঁ মহারাজ, আমি একদম আপনার সাথে সহমত। এসব বিলাসিতা ফুর্তির কোনো দরকার নেই। আপনি চুপ থাকুন। আসলে চাষি ভাইরা হাজার কষ্টের মধ্যেও সারা জীবন চাষ করে গেল, কিন্তু এদের আনন্দের কথা কেউ ভাবলো না। তাই আমি চাই আমাদের রাজ্যে একটা আনন্দ উৎসব হোক, যাত্রা হোক। আমিও চাই, আমিও চাই। আমিও চাই যাত্রা হোক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় হবে। রাজবাড়ির অত বড় প্রাঙ্গণ আছে, সেখানেই হবে। কিন্তু টাকা কি করে জোগাড় হবে গোপাল? মানে রাজকোষের হাল তো বেহাল। মহারাজ, আমার মাথায় একটা দারুণ পরিকল্পনা আছে। তাতে আপনার রাজকোষ থেকে একটা কানাকড়িও খরচা হবে না মহারাজ। কি পরিকল্পনা গোপাল? মহারাজ, আমরা আমরা সকল রাজসভাসদগণ কোনো না কোনো কাজে বিশেষভাবে পারদর্শী। তা আমরা সবাই যদি নিজেদের প্রতিভা প্রদর্শন করে টাকা নিয়ে আসি। বাবা বাবা, এ তো দারুণ প্রস্তাব। শুধু রাজসভায় বসে থেকে থেকে তোমাদের প্রতিভায় মরচে ধরে যাচ্ছে। এতে তোমাদেরও ভালো, আর রাজ্যবাসীদেরও ভালো। উমা, তাহলে আর রইল না কোনো চিন্তা। নাচ হবে, গান হবে, ধিনতা তা ধিনতা। আচ্ছা মহারাজ, বিজ্ঞানী না হয় বিজ্ঞানের খেলা দেখাবে, রাজজ্যোতিষী ভাগ্য গণনা করবে, কিন্তু গোপাল কি করবে? আমি ছদ্মবেশে বিজ্ঞাপন করব। কোনো লোক যদি না আসে, তাদের আনার দায়িত্ব আমার। সাবাস গোপাল, সাবাস। এই তো চাই। তাহলে কালকে থেকেই শুরু করে দাও। তোমরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় তোমাদের প্রতিভার প্রদর্শনী করো। মহারাজ। সবই তো বুঝলাম, এখন শুধু দেখার মন্ত্রীমশাই কি করে যাত্রার জন্য টাকা আনে। সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমাকে গোপাল। আমি আমার প্রতিভা দেখিয়ে এত টাকা আনবো যে তাক লাগিয়ে দেব। ঠিক আছে, তার সময়ই কথা বলবে।
আমি ওই একটা ওষুধপত্রের দোকান খুলবো। লোকেরা তো যে কোনো রোগে আমার কাছে ছুটে আসবে। হ্যাঁ, আমি লোকজনের ভাগ্য গণনা করে বলে দেব লোকেদের সামনে কোনো বিপদ আপদ আছে কিনা। আমি তো অনেক রকম বিজ্ঞানের খেলা দেখাবো, আমার কাছে লোকজন আসতে বাধ্য। আমি শরীর চর্চা করব আর লোকজনকে ওই শরীর চর্চা করা শেখাবো। আমি আমার কবিতার বই বিক্রি করব, সাথে অনেকগুলো বই নিয়ে এসেছি। কিন্তু গোপাল তো এখনো এলো না। আমি আপনাদের পিছু পিছুই আসছিলাম, শুধু আমার ছদ্মবেশের কারণে আমাকে চিনতে পারেননি। মন্ত্রীমশাইও কিন্তু এখনো আসেননি। আসলে উনি তো বিশাল প্রতিভাধর ব্যক্তি, তাই বুঝতে পারছেন না কোন প্রতিভা দেখিয়ে লোকের কাছ থেকে টাকা রোজগার করবে। চলুন তাহলে, আর দেরি কেন? আপনারা সবাই ছোটখাটো করে আখড়া সাজিয়ে নিন, তবে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রাখবেন, কেমন? আচ্ছা গোপাল। শোনো 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 সবাই, আমার কবিতার ছন্দ। এই কবিতা পড়ে সবার মুখ হবে বন্ধ, মনের ভাব ফুটে উঠবে, থাকবে না প্রতিভা ঢাকা। আমার পদ্য বইয়ের দাম মাত্র 10টি টাকা। চমৎকার, অসাধারণ, অনবদ্য অনবদ্য। আপনার কবিতার তুলনা নেই। আমার আমার মন ভরে গেল। দিন দিন দিন, আমাকে আমাকে 10টা না 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 20টা কবিতার বই দিন। আমি আমার পাড়া প্রতিবেশী সকলকে উপহার দেব। এই এই চলো তো ওখানে গিয়ে দেখি ওই ওই লোকটা কি যেন একটা বিক্রি করছে। হ্যাঁ, চলো। কবিতার বই? আপনি আপনি কে মশাই? হ্যাঁ, আপনি কে? আমাদের রাজ্যে ওই এই কবিতার বই বিক্রি করছেন? আমি কৃষ্ণনগর রাজ্যের সভাকবি। পায়ের ধুলো দিন মশাই। আপনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি। কি সৌভাগ্য! আপনার কবিতা পড়লে আমার মন ভালো হয়ে যাবে। এই নাও, তাহলে তোমার 20টা বইয়ের দাম হলো 200 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, হ্যাঁ, কি এমন কবিতা লেখেন যে ওই লোকটা 20টা বই নিল? আপনারাও নিন না, নিন না। না পড়ে কি কবিতার ছন্দের আনন্দ পাবেন বলুন? নিজে পড়ুন এবং অন্যকেও পড়ার সুযোগ করে দিন। এই, আমাকেও তাহলে ওই 5টা বই দিন। হ্যাঁ, আমাকে 10টা দিন, আমার অনেক প্রতিবেশী আছে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। এই নিন 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 না। এই নাও সভাকবি, তোমার বই, আর আমার 200 টাকা ফেরত দাও। গোপাল, তোমার কি বুদ্ধি গো! শুধু বিজ্ঞাপন করে আমার 15টা বই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেল। এই নাও তোমার দেওয়া 200 টাকা। আমি এখন চললাম, যাই ওদিকে ওদেরটা দেখে আসি। আপনি আপনার বই বিক্রি চালিয়ে যান। আসুন আসুন, মন খোলা মজার আনন্দ নিতে আমার কাছে আসুন। দেখে যান হরেক রকম বিজ্ঞানের ভেলকি। আসুন আসুন আসুন। বাহ বাহ, আপনি কি জাদুকর নাকি? না না, আমি বিজ্ঞানী। এই জগতে জাদু বলে কিছু নেই, সবই চোখের ধাঁধা আর বিজ্ঞানের খেলা। হ্যাঁ, তা খেলা দেখান তো দেখি। এই দেখুন, এখানে জল আছে, আমি এই ছোট্ট একটা দ্রব্য জলে ফেলে দিলাম, টুকুস। মা, কি সর্বনাশ! এ তো আগুন ধরে গেল। আচ্ছা, শুনেছি জল দিলে আগুন নিভে যায়, কিন্তু এ কি এমন দ্রব্য যাতে আগুন জ্বলে যাচ্ছে? এটা এক রাসায়নিক দ্রব্য, এর নাম সোডিয়াম। জলের স্পর্শেও আগুন ধরে যায় এতে। হ্যাঁ, দেখুন। চমৎকার চমৎকার বিজ্ঞানী, আপনি মহান। আমাকে এই ছোট দ্রব্য দিন, আমি বাড়িতে গিয়ে আমার ছোট ছানাপোনাদের খেলা দেখাবো। তবে সাবধানে কিন্তু। মূল্য মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমিও নেবো। ধীরে ধীরে আসুন,
সবাই পাবেন মাত্র 20 টাকা 20 টাকা 20 টাকা 20 টাকার বিনিময়ে জলে আগুন ধরান। দেখে যান, শিখে যান বিজ্ঞানের খেলা। আসুন আসুন আসুন। কি আজকে সবার কেমন রোজগার হলো? উফ, কি বুদ্ধি না বের করেছো গোপাল, হ্যাঁ? বিজ্ঞাপন, উফ, তোমার এই কেরামতিতে আজকে আমি যে টাকার ওষুধ বিক্রি করেছি তা আমার ওই 1 মাসের বেতনের চেয়েও অনেক বেশি। আমিও অনেক টাকা জোগাড় করেছি গোপাল। গোপাল, তোমার কোনো তুলনা নেই। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি এত টাকা একসাথে নিজের চোখে দেখবো। কিন্তু সব টাকাই যে যাত্রাপালা অনুষ্ঠান করতে কাজে লাগবে। তাতে কি আছে গোপাল? প্রজারা আমাদের জন্য এত কিছু করে আর আমরা প্রজাদের জন্য এইটুকু করতে পারবো না? হ্যাঁ, এবার নিশ্চয়ই চাষি ভাইদের মুখে হাসি দেখতে পাবো। উফ, মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিতে আজকে এই এত বড় দাও মেরেছি। ভাবা যায় জমিদার বাড়িতে চুরি, হ্যাঁ? হা, 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 হা। ওরে আস্তে আস্তে, যা টাকা রোজগার হয়েছে তার অর্ধেক আমরা ভাগ করে নেব, আর বাকি অর্ধেক দেব যাত্রাপালার খরচে। আরে রে 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 রে। আরে রে 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 রে। এত রাতে এই জঙ্গল দিয়ে কে যাচ্ছে রে? হ্যাঁ? আমরা এত রাতে এখানে কি দরকার শুনি? কিছু না, ওই একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই মরেছে, রাত দুপুরে চুরি করতে গিয়ে তো নিজেরাই ডাকাতের খপ্পরে পড়ে গেলাম। ইরে বেটা, কি বিড়বিড় করছিস? আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করুন, আমাদেরকে ছেড়ে দিন না লক্ষ্মীটি। গলাটা কুচ করে কেটে দেবো? বল, যা আছে বের কর, বের কর বলছি। ধু সব খাটুনি মাটি হয়ে গেল। বেশ সাব্বাস, এ তো অনেক গয়না, হ্যাঁ? কোথা থেকে পেলি, হ্যাঁ? আসলে ওই মানে ওই জমিদারের বাড়ি থেকে। ওরে হতভাগা, তোর মুখে কি কিছুই আটকায় না বলে দিলি? আমরা সব নির্দোষ, বিশ্বাস করুন। সব এই যে এনার কথায়, মানে ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। এত বড় সাহস আমাদের গ্রামের জমিদার বাড়ি থেকে চুরি করা! আজ তোকে কেটেই ফেলবো। আমরা বাড়ি যাব, অনেক রাত হলো তো, আমার বউ ডাকছে, আয় আয় আয়, আমি বাড়ি যাব। যা যা, তোরা দুজন চলে যা। শুধু শুধু তোদের এই মাথাটাকে রেখে যা। হ্যাঁ, এটাকে আগে জমিদারের কাছে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দেবো। তারপর সকালে তোদের ওই রাজার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, সব তো ফেরত দিয়ে দিয়েছি, আবার মারধর কিসের জন্যে? চুপ বেটা, একে চ্যাংদোলা করে নিয়ে চল জমিদারের কাছে। আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। মহারাজ, একদিনেই আমরা সকল সভাসদ দারুণ সাফল্য পেয়েছি আর অনেক টাকা রোজগার করেছি। হ্যাঁ মহারাজ, এই টাকায় একটা না দুটো যাত্রা অনুষ্ঠিত করা যাবে। বাহ গোপাল, বাহ বাহ বাহ, বাহুবা শুধু আমার নয়, সকল সভাসদদের প্রাপ্য। চমৎকার! তোমরা যে আমার রত্ন সেটা আমি জানতাম। আমি এও জানতাম তোমরা পারবে। তোমাদের ওপর আমার সব সময় পূর্ণ আস্থা থাকে। তাহলে মহারাজ, ওই যাত্রার দিনক্ষণ ঠিক করা হোক। প্রহরী, প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। তুমি ঘোষককে জানিয়ে দাও যে ঢেড়া পিটিয়ে সে যেন জানিয়ে দেয় আগামী সপ্তাহে রবিবার কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে যাত্রাপালা হবে। সকল প্রজারা এসে যেন উপস্থিত থাকে। যথা আজ্ঞা মহারাজ। যাচ্ছে
এ কি মন্ত্রী মশাই? এ কি মন্ত্রী? হ্যাঁ, তোমার এ কি অবস্থা? আর তোমরাই বা কারা? আমরা ডাকাত। আপনার মন্ত্রী আমাদের গ্রামের জমিদারের বাড়ি থেকে চুরি করেছিল আর আমরা হাতে নাতে ধরে আচ্ছা সে ধোলাই দিয়েছি। আজকে আজকে আপনার হাতে ওনাকে সমর্পণ করলাম, কিন্তু ফের যদি দেখি ওনাকে প্রাণে বাঁচিয়ে রাখবো না, এই বলে দিলাম। হ্যাঁ, ছি ছি মন্ত্রী, ছি! তুমি তুমি তোমার প্রতিভা দেখানোর জন্য চুরি করতে গিয়েছিলে। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করে দিন। তোমার ভাগ্য ভালো, ওরা শুধু তোমাকে মারধর করে ফিরিয়ে দিয়েছে, নইলে আজ তোমার রক্ষে ছিল না। মন্ত্রীর চুরি ছাড়া আর কি প্রতিভা আছে বলুন? এইসব বলে আমাকে অপমান করবে না গোপাল। মহারাজ, আমি বলছি কি, সবই তো হলো, কিন্তু আমাদের কি যাত্রা হবে সেটা তো এখনো ঠিক হলো না। এই মরেছে, এটা তো একদম ঠিক কথা বলেছো রাজ জ্যোতিষী। ও গোপাল, গোপাল, যাত্রা হবে সেটার ব্যবস্থা তো হলো, কিন্তু কি যাত্রা হবে গো? আমি একটা যাত্রার কথা মনে মনে ঠিক করে রেখেছি। হ্যাঁ, কি যাত্রা? গান্ধারী বিলাপ, ভীমের সাথে দুর্যোধনের লড়াই, ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু, তারপর গান্ধারীর কান্না। ও দারুণ যাত্রা, বুদ্ধি, মারপিট, আনন্দ, দুঃখ, কান্না সব আছে। যাত্রা জমে যাবে মহারাজ। সাবাস সাবাস, কিন্তু অভিনয় কে করবে সেটা কি ঠিক করেছো? যাত্রায় 4টে চরিত্র আছে। গান্ধারীর অভিনয় করবেন আমাদের রানীমা, কৃষ্ণ হবেন আমাদের সভাকবি, আমি হব ভীম, আর দুর্যোধন হবেন আমাদের মন্ত্রী। হ্যাঁ, আমি তোমার হাতে মরবো? না না, এ হতে পারে না। আমি আর যেভাবেই হোক তোমার হাতে মরতে পারবো না। মন্ত্রী, এত চড়ছো কেন? এ তো পুরোটাই অভিনয়, মরার অভিনয় করতে হবে। ও, তাহলে ঠিক আছে। গোপালকে কিন্তু ওই ভীম হিসাবে দারুণ মানাবে। হাতে গদা আর ওই পেটের সামনে ভুঁড়ি। সত্যি গোপাল দাদার কোনো তুলনাই হয় না। ঠিক বলেছো ভাই, আমাদের মরা রাজ্যে গোপাল দাদার উদ্যোগে আবার আবার আনন্দ উৎসব হচ্ছে, যাত্রা হচ্ছে। কি সবাই প্রস্তুত তো? হ্যাঁ মহারাজ, প্রস্তুত। এখন শুরু হতে চলেছে আজকের যাত্রাপালা, গান্ধারীর বিলাপ। ওরে দুর্যোধন, আজ আমি তোকে বধিব, তোকে করিব ভূমিষ্ঠ। অত সোজা নয় ভীম, আমার গায়ে অনেক জোর, মারতে হবে কষ্ট। সে যতই শক্তিশালী হোস না তুই, এই গোদা দিয়ে বধিব আমি তোকে। তোমাকে তোমাকে আমি মারবো ভীম, আর হাততালি দেবে লোকে। কি এত বড় সাহস? আয় আয়, কাছে আয়, আজ দেখবো কার বাহুতে কত জোর। আজ আজ আমি মাথা ফাটাবো তোর। আমার গায়ে যতই মারো কিছুই হবে না তাতে। আমার গায়ে লোহার শক্তি, মায়ের আশীর্বাদ সাথে। ভীম, তুমি দুর্যোধনের উড়ুতে আঘাত করো, নইলে দুর্যোধন মরবে না। যথা আজ্ঞা প্রভু কৃষ্ণ। মা, মা, আমি চললাম, আমি চললাম মা। আজ দুর্যোধনকে বিনাশ করেছি আমি, বিনাশ। দুর্যোধন কোথায়, কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, রণে বনে আকাশে বাতাসে কোথায় আমার দুর্যোধন? দুর্যোধন, আমি দুর্যোধনকে বিনাশ করেছি, ধর্মের স্বার্থে
অধর্মের পূজারীকে বিনাশ করেছি। না না না, এ কিছুতেই হতে পারে না, হতে পারে না। দুর্যোধন! টুকি, এই তো রানীমা, আমি এখানে, আমি বেঁচে আছি। এ কি করছেন মন্ত্রী মশাই? শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আপনি মরার অভিনয় করুন। নিকুচি করেছে মরে যেতে, আমি তোমার হাতে মরবো না। দূর দূর, এত ভালো যাত্রাপালা আর মন্ত্রী এসে সব শেষে ঘেটে দিল। তাহলে আর হাঁ করে দেখছো কি? মারো, মন্ত্রীকে মারো। ওরে বাবা রে, লাগছে লাগছে, আমাকে মারছো কেন? ওরে বাবা রে। তোমরা শান্ত হও, ওরে ছেড়ে শান্ত দে, হও। ছেড়ে দে রে বাবা, কি ছেড়ে দে। মুশকিল। লাগছে তো নাকি? নাগা গোপাল দাদা না, এত খাটুনি করে যাত্রা করলে আর শেষে এসে কিনা ওই মন্ত্রী মশাই সব ঘেটে দিল। আজ আমরা ওই মন্ত্রীকে আর ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। বাঁচাও বাঁচাও! দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান। আজ আর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তোমরা দাঁড়ান বলছি, দাঁড়ান। তোমরা থামো, থামো বলছি। কি মুশকিল রে বাবা, কেউ কথা শোনে না। থামো, থামো।